আজ থেকে আবার শুরু গেল আমার সেই পুরনো যুদ্ধ। মানে মেয়েকে স্কুল থেকে আনতে যেত। তো মেয়েকে স্কুল থেকে আনতে গেলে একটু স্নান করতে যাচ্ছিলাম। হঠাৎ করে মনে পড়ে গেল যে আল্লাহ এই গাছগুলোকে রেখে দিয়েছিলাম রোদের মধ্যে। তো গাছগুলোকে আবার সব যে যার জায়গায় রেখে দিলাম। তারপর স্নান-টান করে এসেছি। এমনি ঘরে ঢুকেছি। ওরে বাবারে! কি ঠান্ডা! আমি দৌড়ে আগে ছাদে চলে গেছি। এমনি আমি একটু শীত কাতুরে তার মধ্যে ঠান্ডার মধ্যে স্নান। যাই হোক এদিকে জামাগুলো সব উল্টে-পাল্টে দিচ্ছিলাম। আজকে রোদের তাপ সেরকম ছিল না। তো হালকা, হালকা রোদটা বেশ ভালোই লাগছিল। এদিকে হালকা, হালকা রোদে বসে থাকতে আর এদিকে ঢং করতে, করতে ভুলেই গেছিলাম মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হবে। হঠাৎ করে মনে পড়ে গেল টাইম হয়ে তারপর তো নিচে গিয়ে ঝটপট একটু রেডি হয়ে নিলাম। আর এই তাড়াহুড়ো করতে, করতে গেলেই আমার সাথে যত হয় তত ভুল। একে তাড়াতাড়ি করে চুলগুলোকে আঁচড়াচ্ছিলাম। চুল অর্ধেক চুল মানে ছিঁড়েই ফেলেছি। এমনিই চুল উঠেছে তারপর অর্ধেক চুল ছিঁড়ে ফেলেছি। এরকম করতে, করতে যে কবে আমি টাকলা হয়ে যাবো আমি নিজেও জানি না। তারপর ঝটপট করে জ্যাকেটটাকে পরে ওইদিকে দেখো বললাম না তাড়াহুড়ো করতে গেলে আমি রাত ভুল করে ফেলি। এই দেখো চট করে ব্যাগটা পড়ে গেল। যাই হোক এদিকে ফটাফট রেডি হয়ে নিচে নেমে পড়লাম। আমার জামাইবাবু বলছে, "কিরে তুই এতক্ষণ উপরে কি করছিস?" আমি বলছি, "আমি ভুলেই গেছিলাম মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হবে।" তারপর ঝটপট বেরিয়ে পড়লাম মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার জন্য। দেরি করে গেলেও কোনো অসুবিধা হবে না। কিন্তু ওই যে সব বাচ্চারা চলে গেল, ও একা ক্লাসে থাকলে ওর একটু মনটা খারাপ হয়ে যায়। ওই জন্য অ্যাকচুয়ালি তাড়াতাড়ি করে ওকে আনতে যাওয়া। আর এইদিকে দেখো স্কুল থেকে বেরিয়ে যেমনি দেখেছি ওর দিদি ওকে আনতে এসেছে। কি আনন্দ! যাই হোক এদিকে তাড়াতাড়ি করে যাচ্ছি কারণ স্কুলের পাশে একটা ছোট পার্ক আছে। ওইখানে যাবে দোলনা চাপতে। এই জন্যই ও দাদুকে বলেছে তুমি আনতে আসবে না। যেহেতু আমার কাকা শ্বশুর দোকানটাকে খুলে ওকে নিতে আসে, তাড়াতাড়ি করে দিয়ে বাড়ি চলে আসবে আবার দোকানে। ওইজন্য ওইখানে দাঁড়ায় না। ওইজন্য বলেছে তুমি আসবে না, মা আসবে। তো মায়ের কোনো কাজ থাকে না মাকে টেনে ঢুকাবো। আর এইজন্য আমার জায়ের বড় মেয়েটাও এসেছে আজকে আমার সাথে বনিকে স্কুল থেকে আনতে যায়। জানে আমারও একটু দোলনা চাপা হবে, বাচ্চা মানুষের যা হয়। আর এইদিকে দোলনা চাপতে চাপতে ভুলেই যাই ওদেরকে বাড়ি যেতে হবে। জোর জবরদস্তি পার্ক থেকে বার করলাম, "চলো মামা আবার কালকে এসে চাপবে।" আর এখান থেকে বেরিয়ে যেমনি দেখছে দাদুর তো একদম দাদুর পাশে গিয়ে বসে পড়লো। কি মজা! হেঁটে আর বাড়ি যেতে হবে না। সেটা আরেকটা আনন্দের বিষয়। যাই হোক আর এদিকে আমার শ্বশুরকে দেখো ভাইয়ের টোটোতে একদিকে বসে একদিকে পা রেখে ও আরাম করে চললো এবার বাড়ি। আমার মাম্মামের তো বিশাল মজা।